তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, জৈব রসায়ন। ঠিক আছে, জৈব রসায়নে আইইউপিএসি নেমটা শুরু করব, মানে নোমেনক্লেচার। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, শুধু মাধ্যমিকের জন্য নয়, মাধ্যমিকের পরবর্তীকালে যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের কেমিস্ট্রির জন্য খুব দরকার হবে 11-12-এ, এবং তারপরেও দরকার হবে। তো এখানে একটা বেসিক জায়গা থেকে শুরু করব, যেন সবাই বুঝতে পারে, যাদের জৈব রসায়ন পড়া এখনও হয় নাই তারাও যেন বুঝতে পারে, সেভাবেই শুরু করব আমি। এবং মাধ্যমিকেও 2-3 নম্বর আসতে পারে এখান থেকে। ঠিক আছে, তো একটু দেখে নাও প্রথম থেকে। তো আমরা আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে হ্যালোজেনের সঙ্গে হাইড্রোকার্বন। হ্যালোজেন বলতে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ওইগুলোকে নিয়ে আমরা হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত করে তাদের নামগুলো দেখবো একটু। ঠিক আছে, তো আমরা একটা হ্যালোজেন, মানে আমরা হ্যালোজেনগুলোর ইয়েগুলো লিখছি, চিহ্নগুলো: ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এগুলো লিখলাম। ক্লোরিনকে আইইউপিএসি নেমে ক্লোরো বলা হয়, ক্লোরো। ঠিক আছে, একইভাবে ফ্লোরো, তারপরে ব্রোমো, এবং লাস্টেরটা হচ্ছে আয়োডো। ঠিক আছে, তো এই আয়োডো এই রকম ভাবে এগুলোকে বলা হয়। এখন আমি যদি সবচেয়ে সহজ হাইড্রোকার্বন যেটা, সেটা হচ্ছে মিথেন, আমি যদি মিথেনের সাথে এদেরকে যুক্ত করি, মিথেনের সঙ্গে এদের কোনো একটাকে যুক্ত করা হয়। ঠিক আছে, যেমন ধরো মিথেনের স্ট্রাকচার হচ্ছে একটা কার্বনের চারদিকে 4টে হাইড্রোজেন, এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। তো আমি যদি মনে করি যে এর সঙ্গে একটা ক্লোরিন যোগ করব, তাহলে আমি এই হাইড্রোজেনটাকে মুছে দিলাম এবং এখানটাতে আমরা ক্লোরিন ঢুকিয়ে দিলাম, তাহলে এর নাম কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো যেহেতু এটা ক্লোরো এবং এটা মিথেনের মধ্যে ঢুকেছে, তাই এর নাম খুব সহজ, ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন, এটাই হচ্ছে আইইউপিএসি নেম। এমনিতে কেমিক্যাল নেম কিন্তু এর রাসায়নিক নাম আলাদা, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। হ্যাঁ, কিন্তু সেটা নেবো না, এখানে আমরা নেবো ক্লোরোমিথেন। ঠিক আছে, একইভাবে যদি আমি ক্লোরিনের বদলে এখানে ব্রোমিন দিই তাহলে ব্রোমোমিথেন, যদি ফ্লোরিন দিই তাহলে ফ্লোরোমিথেন, যদি আয়োডিন দিই তাহলে আয়োডোমিথেন। ঠিক আছে, তো একটা বেলায় যদি একটা না হয়ে মিথেনের মধ্যে একসঙ্গে দুটো ক্লোরিন ঢুকে গেল আর দুটো হাইড্রোজেন থাকলো, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে তখন 1,1 ডাইক্লোরো মিথেন। ঠিক আছে, 1,1 ডাইক্লোরোমিথেন। এই দুটো 1 কিন্তু দিতে হবে, কারণ 1 নম্বর কার্বন, এখানে কার্বন একটাই আছে, কিন্তু দুবার 1 লিখতেই হবে, একবার 1 লিখে কিন্তু হবে না। আর ডাইটা বোঝাচ্ছে দুটো ক্লোরিন আছে। ঠিক আছে, তো এটা পুরো জিনিসটা চেঞ্জ করা যাবে না কিছু, 1,1 ডাইক্লোরোমিথেন। একইভাবে যদি ক্লোরিনের জায়গায় আয়োডিন থাকতো তাহলে 1,1 ডাই আয়োডো হয়ে যেত এটা, তখন এটা আয়োডো লিখতাম, ডাই আয়োডো মিথেন। ঠিক আছে, তো এইভাবে যদি 3টে হয়ে যায়, যদি এটা 3টে হয়ে যায়, অর্থাৎ এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, একটা হাইড্রোজেন, তখন কি হবে? 1,1,1 ট্রাই, 3টে আছে বলে ট্রাই ক্লোরোমিথেন। শেষটা একই প্রত্যেকবার, ক্লোরোমিথেন দিয়েই শেষ হচ্ছে। ঠিক আছে, ট্রাইক্লোরো। যদি 4টেই ক্লোরিন হয়ে যায় তাহলে কি নাম হবে? তখন হবে 1,1,1,1 4বার দিয়ে টেট্রা। টেট্রা মানে 4। ঠিক আছে, ল্যাটিন ভাষায় টেট্রা মানে 4, টেট্রাক্লোরোমিথেন হলো। এবার অনেকের মনে হতে পারে যে একটা কার্বনের মধ্যে যদি একটা ক্লোরিন আর একটা ব্রোমিন থাকে আর এদিকে বাকি দুটো হয়তো হাইড্রোজেন থাকলো, সেক্ষেত্রে এর নাম কি হবে? তো এই ক্ষেত্রে আমরা কনফিউশনটা হচ্ছে ব্রোমিনকে আগে বলবো না ক্লোরিনকে আগে বলবো, না অ্যালফাবেটিক্যালি যে এগিয়ে তাকে আগে বলবো। ব্রোমিন বি, সি এর আগে, ক্লোরিনের সি, অর্থাৎ বি অ্যালফাবেটিক্যালি এগিয়ে আছে, তো বি আগে বসে। তো সেই হিসাবে 1 ব্রোমো হবে, 1 ব্রোমো হবে, তারপর 1 ক্লোরো হবে, 1 ক্লোরো হলো, এবং লাস্টে মিথেন বসলো। ঠিক আছে, তো এইভাবে আমরা আয়োডিন যদি থাকতো তাহলে
ওয়ান আয়োডো, কারণ এ আগে আসছে, আই আসছে, আয়োডিন মানে আই, তাহলে আয়োডিন এরপরে হবে ওয়ান ব্রোমো, ওয়ান ক্লোরো, ওয়ান আয়োডো মিথেন। ঠিক আছে, তো এইভাবে অ্যালফাবেটিক্যালি আমরা সাজিয়ে নেবো, এ বি আর সি, তারপর আয়োডিন মানে আই দিয়ে স্টার্ট, তো আই হিসেবে ওটা ওই লাস্টের দিকে চলে যাবে। ঠিক আছে, ক্লোরিনও অ্যালফাবেটিক্যালি সেইভাবে ঢুকে যাবে। তো এই গেল আমাদের হ্যালোজেনের সঙ্গে মিথেনের, মানে সবচেয়ে সিম্পল যেটা হাইড্রোকার্বন মিথেন, সেইটার হলো। যদি আমরা ইথেনের করি তাহলে কেমন হবে, আমি এখানে দেখাচ্ছি। একই জিনিসটা পুরোটাই একই। এখানে ইথেনের যে স্ট্রাকচার আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে এরকম C2H6, এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার। ঠিক আছে, যাদের জানা নাই তারা বইতে একবার দেখে নেবে, খুবই সহজ এটা। তো ইথেনের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম এবং একটা ক্লোরিন ঢুকিয়ে দিলাম, তাহলে কি নাম হবে? ঠিক যেমন এখানে ক্লোরো মিথেন হয়েছিল, ওখানে হবে ক্লোরো ইথেন। ঠিক আছে, বোঝা গেল? ক্লোরো ইথেন একই হবে, ব্রোমো ইথেন, তারপরে আয়োডো ইথেন, ফ্লোরো ইথেন, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর যদি এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন হয়ে গেল, তখন কি হবে না, তখন নাম্বারিং করতে হবে। হ্যাঁ, নাম্বারিং দেখা যাচ্ছে এইটা 1 নম্বর কার্বন, এইটা 2 নম্বর কার্বন আমি ধরলাম, তো সেই হিসাবে আমি বলতে পারি। এবার 1 2 আমরা পাল্টাপাল্টিও ধরতে পারি, এটাকে 1 ধরতে পারি, এটাকে 2 ধরতে পারি, তাতে কোনো প্রবলেম হবে না এই ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই হিসাবে এটার নাম হবে 1 ক্লোরো বা 1,2, একসঙ্গে লিখে দিলাম 1,2 ডাইক্লোরো ইথেন। এটা হচ্ছে ইথেন। তো 1 এ একটা ক্লোরিন আছে তাই 1 ক্লোরো, 2 তে একটা ক্লোরিন আছে তাই 2 ক্লোরো, এই দুটো মিলে ডাই, দুটো আছে বলে ডাইক্লোরো দিয়ে ইথেন। ঠিক আছে, তো এইরকম আরো কিছু কোশ্চেন আমি আসছি এই হ্যালোজেন নিয়ে, আমি পরের ভিডিওতে এগুলোকে আরেকটু বিস্তারিতভাবে বলছি। ঠিক আছে।